আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, হাঁটাহাঁটি করছেন, গল্প করছেন, সকলে ভিতরে এসে বসে যান। আমি লম্বা আলোচনা করব না, সময়ও পাওয়া যাবে না। আমার পরে আরেকজন বক্তা আছেন, আজকের মাহফিলের প্রধান বক্তা, উনি আলোচনা করবেন। আমি আপনাদের সামনে সামান্য সময় নিয়ে হাজির হয়েছি। আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে আসতে পারি নাই। আমাকে কোরআনের মাহফিল থেকে 5 বছর নিষিদ্ধ করা হয়েছিল। জালিমের জুলুমের কারণে কোরআনের মাঠে কথা বলতে পারি নাই। দীর্ঘদিন পরে আপনাদের সামনে আল্লাহ হাজির করেছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে একটু ব্যতিক্রম ভাবে আলোচনা করব, যেহেতু সময় কম। খুতবা না দিয়ে ডাইরেক্ট কোরআনের তাফসিরে চলে যাব। আমার সঙ্গে আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু আগায় দিন তো। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف: قال من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فبقلبه ذلك أضعف الإيمان. رواه البخاري ومسلم. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جناب صدر মহতি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাশায়েখ আযম, হযরত উলামায়ে কেরাম, দিনদার, ইমানদার, পরহেজগার ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের সরলা ও বলা স্নেহময়ী মায়াময়ী মা ও বোনেরা, আমরা সকলেই ওই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই সালাত ও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,
আপনারা এখানে বসতে পেরে খুশি না বেজার? যতক্ষণ আলোচনা হবে বসতে রাজি আছেন না? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। বন্ধুগণ, আজ যেভাবে যে পরিবেশে আপনারা এখানে মাহফিল করতেছেন, আগামী গত 16টি বৎসর এইভাবে রুট বন্ধ করে মাহফিল করার কোনো সুযোগ ছিল না, ঠিক না? আমাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চেয়েছিল ওরা। ওদের কণ্ঠ বাংলার জমিন থেকে চিরতরে বন্ধ হয়ে গেছে। আজকে যেই দেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যেদিন নির্মম ভাবে চক্রান্ত করে হত্যা করা হয়েছিল, সেদিন ঢাকা শহর তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। যেদিন চরমনার পিসাবকে রক্তাক্ত করে ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছিল, ওই আলেম ওলামাদের রক্ত যেদিন ঝরছিল, ওই দিন এই জমিন সাক্ষ্য দিয়েছিল এই জমিনে আর জালিমেরা বেশি দিন চলতে পারবে না, ঠিক কিনা জোরে কর। বন্ধুগণ, আমি সেই দিকে যাব না। আমরা আল কোরআনের সূরা লাহাব থেকে আপনাদের সামনে কিছু কথা পেশ করব। বন্ধুগণ, সূরা লাহাব ছোট্ট একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে সূরাতে সূরা শানে নজুল হচ্ছে, সূরা নাজিলের সময়টা প্রেক্ষাপটটা ছিল এরকম। আল্লাহর নবী আরবের মাটিতে আল্লাহর নবীর পক্ষে লোক ছিল না। কোরআনের প্রথম দাওয়াত যেদিন দেওয়া শুরু হয়ে গেল, চতুর্দিকে নবীজির বিরোধিতা। আল্লাহর নবী সর্বপ্রথম নিজের বংশের লোকদেরকে দাওয়াত দিলেন পাহাড়ের উপরে উঠে। ওই সময় একটা নিয়ম ছিল, উঁচা জায়গায় উঠে কাউকে যদি ডাক দেওয়া হতো, এলাকার মানুষের মনে করতো কোনো বিপর্যয় হয়ে গেছে, সবাই দৌড়াইয়া যাইতো। এখন আর মতো মাইক ছিল না। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বিশ্বনবী ডাক দিল, এক কুরাইশের গোষ্ঠীরা কোথায় আছো? সবাই বলে আমরা হাজির। এই আব্দুল মান্নাফের গোষ্ঠীরা কোথায়? কয় আমরা হাজির। হাশিম গোত্রের লোকেরা কোথায়? আমরা হাজির। সবাই হাজির হয়ে গেছে আল্লাহর নবীর কথা শোনার জন্য। কার কথা শোনার জন্য? তখন তিনি নবী হন নাই, ও নবী মাত্র, কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কর। বিশ্বনবী সমস্ত কাফেরদেরকে বলল, ওই কাফেররা, ওই কুরাইশের লোকেরা, ওই মান্নাফের গোষ্ঠীরা, সকল গোষ্ঠীরা শুনো, আমি তোমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। তোমরা কি আমার কথা শুনবে কিনা? হ্যাঁ, তোমার কথা শুনবো না মানে? তুমি হচ্ছে আমাদের সেই আলামিন, তুমি জীবনে কোনো মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। সাক্ষী দিল, সমস্ত লোকেরা বলল তুমি সত্যবাদী, আমাদের আলামিন। তোমার কাছে আমরা ভালো কথা শোনার জন্য এসেছি, আমরা অপেক্ষা করতেছি। তুমি যা বলবে অবশ্যই সত্য কথা, তোমার কথা শুনবো এবং মানবো। আরবের কাফেররা ওয়াদা দিলেন। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে কোরআনের দাওয়াত দিলেন আর বললেন, এক আল্লাহর গোলামি করো। এই পৃথিবীতে
আমাদের কোনো ক্ষমতা নাই, দেব দেবীর কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আরো জোরে কোন? এই মূর্তি, এই দেব দেবীর পূজা করো, এরা তোমাদেরকে কিছু দিতে পারে না। এরা মাটির পাথরের তৈরি। এক আল্লাহর গোলামি যদি না করো, তোমরা জাহান্নামের বিশাল আগুনে নিক্ষিপ্ত হবে। এই দাওয়াত দিলেন নিজের গোষ্ঠীর লোকেরা, এলাকার লোকদেরকে পাহাড়ে দাঁড়িয়ে। আবু জাহেল বলল যে এই কথা বলার জন্য আনছো? আর কোনো কথা খুঁজে পাইছো না? তুমি নবী, তোমার মা নাই, বাপ নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার আল্লাহ নবী বানাইলো। এই আরবে কত ভালো ভালো লোক আছেন, টেহাউলা, অগরে বানাইলো না, তোমারই নবী বানাইলো। আল্লাহ কি চোখকে দেখলো না বালা কইরা? জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমি যখন লেখাপড়া করতাম, আমার মায়ের কইতো এলাকার কত ভালো ভালো মানুষের পুলান আছে, কেউ এই অন্ধ তোমার পুলা কি লেখাপড়া করবে? টেহা খালি নিয়ে ভাঙতাছে আর খালি খাইতেছে। অন্ধ বেটা আবার কি লেখাপড়া করবো? যেটি কইছে ওটির পুলা আনে, আমি রিক্সা চালাই, চুরি করে পকেট মারি। আর আল্লাহ আমারে মঞ্চে বসাই দিছে। সুবহানাল্লাহ কন। আপনারা আবার বলতে পারেন হুজুর আমনে মঞ্চে বসছেন, আমরা সুবহানাল্লাহ কইলে আমগো লাভ কি? লাভ আছে। কারো জন্য যদি আপনি ভালো বলেন, আল্লাহ আপনারা ওইটা অন্য দিক দিয়ে ভালো একটা কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন। এই জন্য কারো জন্য দোয়া করতে কার্পণ্য করবেন না। দোয়া করলে ওইটা আপনিও পাবেন। কিছু মানুষ আছে কই দোয়া কর মুখে, আমি আগে বাচ্চা লই পরে দোয়া করবো। আমার পোলাটা ল্যাংড়া লেগে বুঝে দিছে, আর ওই বেটার পোলা চাকরি পাইছে, আমার কি লাভ? না, ওইটা যদি আপনি খুশি হন, আপনারা আল্লাহ দিয়ে দিব। আর কিছু লোক আছে কয় এই বেটার পোলা যে চাকরি পাইছে, এই সিয়ারও ববার পাবো, 14 গোষ্ঠী কাম করে খাইতো, এই বেটা কি চাকরি করে? তে চাকরি পাইছে, ওটা কেউ ফিরাবার পাবো? ইন্টারভিউ দিয়া চাকরি পাইছে, ও কি হিংসা করে কোনো লাভ আছে? কয় এটা সিয়ারে বইলেও বেতন ঠিক মতো পাইতো না। হরে বেটা চাকরি পাইছে, বেতন পাইতো না, তুই এটা হিংসা করলে লাভ আছে? তে বেতন পাইছে, কয় বেতন পাইলে কি হবো? বেতন ই হইতো না, টেহা আয় দিত না। ওর মানে দুশ একটা ধরবই। তে আমার বাপে কয় তোরা তো কইছিলি আমার পোলা লেহাপড়া করি। কয় কি করছে লেহাপড়া করি? আওয়ামী লীগের নামে মামলা দিয়ে দিছে। আমগর পোলার নামে তো মামলা হয় না, তোমার পোলার নামে মামলা হইকে। এরকম কিছু লোক আছে সবসময় খারাপ। হ্যাঁ, চিন্তা হইলো আসার আগে চিন্তা করি এর একটা খারাপ ফালাই লাগবো আর কি। তা আমার আবু জাহেল আসছিল, মনে করছে যে আলামিন এত সত্য কথা, কিন্তু এখন যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, কোরআনের কথা বলছে, এখন কয় এতদিন তো ভালোই আছি, এখন দেখা যায় উল্টা পাল্টা। আবু তালেব নিজের চাচা দ্বীনের নবীর গায়ে পাথর নিক্ষেপ করলো। আল্লাহর নবী পাথরের আঘাতে মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমি দ্বীনের দাওয়াত দিয়েছি, তোমার কোরআনের কথা বলার কারণে ওরা আমাকে আঘাত করেছে। নবীজির মন খারাপ দেখে আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, আপনাকে আঘাত করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হবে হাত ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হয়ে যাবে। কে বলছেন? জোরে কোন। আল্লাহ অভিশাপ দিছে, রক্ষা পাওয়ার কোন উপায় আছে? যিনি অভিশাপ প্রয়োগ করবেন সে নিজেই অভিশাপ দিছে। যে বেটা সিয়ারটা বানাইছে, হে যদি আমি ভাঙ্গা গেলাম, হের কাছে ভাঙ্গা সহজ না কঠিন, সেই বানাইছে। তা আল্লাহ বানাইছে আবুল হাবরে, এই আল্লাহ করে তোরে ধ্বংস করে দিব, তার বাঁচার কোনো উপায় আছে? তার
তাফসীর ওইভাবে আজকে করা যাবে না, সময় কম। অনুবাদ সিস্টেম আপনাদের সামনে বলতেছি। আবু লাহাব পাগল হয়ে গেল, আল্লাহ অভিশাপ দিছে, আমার উপায় কি? ঘরের ভিতরে যাই মিটিং করে মুহাম্মদ আমরা মানি না, ঠিক আছে, কিন্তু মুহাম্মদ যে নবী এটা সত্য। সুবহানাল্লাহ। 2 দিন পরে কইেন নাকি? আল্লাহ মানি না, ঠিক আছে, কিন্তু আল্লাহ সত্য, আমাদের এই মূর্তির কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। সাইদি সাহেব লোকটা ভালো, সাইদি সাহেবের জন্য আওয়ামী লীগের 4000 নেতারে বহিষ্কার করছে সাইদি সাহেবের জন্য দোয়া করার কারণে। ওরাও জানতো সাইদি সাহেবের মতো ভালো মানুষ আর বাংলার জমিনে নাই, ঠিক না? ওরা তো ওই আবু জাহেলের গোষ্ঠী, ওরা যে দাঁড়ায় চলতো ওই গোষ্ঠীরা তো একই দাঁড়ায় চলবে, ঠিক কিনা? একবার রাজ দরবারে যাইয়া দেখে রাজার পুল্লা জুতা আতায়। মহারাজ জুতা আতাই কে? কয় হে বেটা জুতা আতাই এবার কি? বাচ্চা মানুষ বহুত কিছু করবো না, আমি রহস্য আছে। এই পোলাটা আপনার না কোনো মুসিদ হইতে পারে। কি কস? বালা করে আপনার বইয়ের জিগান গা। পরে কি ব্যাপার? বইয়ের জিগাইছে বালা করে, কই নাইলে কাল্লা খাইতে আলাম। সত্য কথা কই, বই কয় দরকার পড়লে আমি জামু গান্ধের কাল্লা খাইতেন না। আপনি 2-3 বছরের জন্য বিদেশে সফরে গেছিলেন, ওই সময় আমার মুসির সাথে একটা সম্পর্ক হয়েছিল, মনে হয় বাচ্চাটা ওই সময় জুতা তাই খালি। তো আমাদের দেশের আবু জাহেলের গোষ্ঠীরা জুতা পায়, ঠিক কিনা? জোরে কম। গোষ্ঠী গোষ্ঠী টানে, রক্ত রক্ত টানে। এই শেখ হাসিনা আওয়ামী লীগের কাউয়া কাদেররা আবু জাহেলের রক্ত টেনেছে, এই জন্য আলেমদেরকে নির্যাতন করেছে, ঠিক কিনা? জোরে কম। বন্ধুগণ, আমার নামে দিছে মাদকের মামলা। আমি নারায়ণগঞ্জ থেকে মাহফিল করে আসি, আমার গাড়ির থেকে মাদকের ফেন্সিডিলের বোতল বাই করতেছে খস খস করে। জানোয়ারের বাচ্চা, ফেন্সিডিলের বোতল বাই করস। এখন এই ফেন্সিডিলের বোতল দিয়ে তোদের রিমান্ডে নিয়ে পিটাইতেছে। রিমান্ডে না পিটাইলে জনগণের লাইফ একবারে গুড়া চাগাই আছে, ঠিক না? 4 জন বিচারপতি ছিল, 4 জন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ শহীদ, কোরআনের পাখি। বাংলার জমিনে এই পাখি আর হবে না। 4 জন বিচারপতি, একজনে খালাস দিয়েছে, আরেকজনে যাবজ্জীবন দিয়েছে, আরেকজন কিছুই দেয় নাই। আর বিচারপতি এই কুলাঙ্গার, এই জানোয়ারের নাম আমি বলবো না, গুড়া চাগান না, এমনি চিনবেন আপনারা। এই জানোয়ার তাকে ফাঁসির রায় দিয়েছিল। আল্লামা সাইদি বলছিল, বিচারপতি সাহেব আমার একটু কথা আছে। কি কথা? এই রায় শেষ রায় নয়, আরেকটা বিচার আছে। তখন বলছে, আপনার ওই বিচারপতি কিভাবে বিচার করে আমরা দেখব? আজকে দেখছে, একবার গুটা চাগাই ছেড়ে দিছে, ঠিক না? এই জমিন আল্লাহর কোরআনের জন্য প্রস্তুত হচ্ছে। কষ্ট লাগতেছে আপনাদের? আমি এই এলাকায় ওয়াজ করি, 2 ঘন্টার নিচে কোনোদিন ওয়াজ করি নাই। আজকে আমার সময় দিছে মাত্র 45 মিনিট। 2 ঘন্টায় চলবো ওয়াজ তো শুরুই করবার পাবো না, শেষ যে কেমনে করবো আল্লাহ জানে। আচ্ছা, বসেন দেখি কি করা যায়। এটা তো আমার এলাকা, এই এলাকায় আমি বারবার এসেছি। আল্লামা সাইদির পুরা ঘটনাটা একটু বলি আপনাদের সামনে। তাকে যে হত্যা করা হইল, আপনারা অনেক কিছু জানেন না। কাশিমপুর জেলখানার কারাগারের ভিতরের একটা লোক আমাকে বলেছে, হঠাৎ করে পুলিশ লীগের কিছু লোক এসে বলতেছে,
আপনি অসুস্থ, হাসপাতালে যাইতে হবে। বলে কি আমি অসুস্থ? মানে আমি অসুস্থ? আমি জানি না, তোমরা জানো। কয় হ্যাঁ আপনি অসুস্থ। আল্লামা বললেন আমি অসুস্থ, কত ব্যথায় কাতরাইছি, তোমরা হাসপাতালে নাও নি, আজকে আমি সুস্থ। আমাকে হাসপাতালের কথা বলতেছো, কারণ কি? বলে সেটা জানি না, আমাদেরকে পাঠানো হয়েছে, আপনি অসুস্থ। আল্লামা সাইদি রহমাহুল্লাহ বললেন যে যদি আমাকে হাসপাতালে যেতেই হয় তাহলে আমি, আমার পরিবারের লোক আমার সাথে থাকবে। বললো যে না, তা হবে না। তারপরে বললো যে আমার প্রাইভেট ডাক্তার আমার সাথে থাকবে। কয় না, তাও হবে না। হার্ট অ্যাটাকের কথা বলে তাকে প্রিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আপনারা দেখেছেন কোরআনের পাখি জাতিকে হাসি মুখে শেষ সালাম দিয়ে হাসপাতালে ঢুকেছে। একটা হার্ট অ্যাটাকের রোগী কোনোদিন সালাম দিতে পারে না। হার্ট অ্যাটাকের রোগী কথা বলারই কোনো ক্ষমতা থাকবে না। আল্লামা সাইদিকে পরিকল্পনা করে শহীদ করার জন্য সেখানে ঢুকানো হয়েছিল, ঠিক কিনা? পরের দিন দুপুর বেলা সকল লোকদেরকে তার রুম থেকে বের করে দেওয়া হলো। বললো আপনারা বাহিরে যান, তার সঙ্গে আমাদের কিছু কাজ আছে। একটা মহিলা নার্স দরজার আড়ালে দাঁড়িয়ে বলল আমি দেখি আল্লাহর সঙ্গে কি ব্যবহার করা হয়। যারা ইউটিউব চালান তারা দেখেছেন দুপুর সময় ওই মহিলা চুপ করে একটা ছবি পাঠাইছিল জেলখানার ভিতর থেকে। তিনি বসে আছে তার বিছানায়। আল্লাহ আমাকে বিছানায় শুয়াইয়া তার জামাটা উঠাইয়া নাভির মধ্যে একটা ইনজেকশন দিয়েছিল। আল্লাহু আকবার বলে একটা দনে দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। বন্ধুগণ, পরিবারের লোকদের কেউ দেখা করতে দেওয়া হয় নাই। ঢাকা শহর মৃত্যুর সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেল। ঢাকার মাটি কম্পনের মাধ্যমে চিৎকার করে জাতিকে জানিয়ে দিল বাংলার মানুষ তোমরা আল্লামার মৃত্যুকে তোমরা সহ্য করতে পারলেও আমি ঢাকার মাটি সহ্য করতে পারলাম না। আল্লাহর কাছে প্রতিবাদ জানাইলাম। আর আল্লামা সাইদিকে যারা শহীদ করেছে এই মাটি থেকে তাদেরকে বিদায় নিতে হবে। 1 বছর পার হয় নাই, 1 বছরের মধ্যে জালিমেরা কুকুরের মতো পিটাতে পিটাতে বাংলার জমিন থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা জুড়ে কর। বন্ধুগণ, এবার আল্লাহ অভিশাপ দিয়ে দিল। আবুল হাব যেই হাত দিয়ে আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে ওই হাত ধ্বংস হবে, ও নিজেও ধ্বংস হবে। আবুল হাব কয় আল্লাহ যখন অভিশাপ দিছে আমার তো কোনো উপায় নাই। আচ্ছা, 2 ছেলেরে ডাক দিল। নবীজির 2টা মেয়েকে বিয়ে দিছিল আবুল হাবের 2 ছেলের কাছে। কয় এই মেয়েগুলো তালাক দিয়ে দিবি। আমগর ধর্ম সাইডে গেছে গা, এর মেয়ে করে বাড়িতে পাঠিয়ে দিছে। নবীজি গেছে দৌড়াইয়া প্রতিবাদ করার জন্য। অন্যায় যদি করি আমি করেছি, আমার মেয়েরা কি অন্যায় করেছে? ওই আবুল হাব যা করছে বাংলাদেশের এই আবুল হাবের গোষ্ঠীরাও তাই করছে। বাবারে না পাইয়া ছেলেরে দইটা নিয়ে যায় রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। আমার মেয়ে মেডিকেলে চান্স হয়েছিল, বাতিল করে দিয়েছে। আমি বাংলাদেশে 116 আলেমের তালিকায় নাম থাকার কারণে আমার মেয়ে কত কষ্ট করে, আমার কত কষ্ট হয়েছে। একটা মেয়েকে মেডিকেলে নিতে কত কষ্ট হয়। ওই আবু জাহেলের গোষ্ঠী, ওই আবুল হাবের গোষ্ঠী, ওই আওয়ামী লীগের কুকুরেরা সেটাও মানে নাই। আমি বাংলাদেশে ট্যাক্স দেই, আমি বাংলাদেশে ভ্যাট দেই, আমি বাংলাদেশের সরকারের সমস্ত আইন মেনে চলি, আমাকে মানা হয় নাই। আমার মেয়েকে বাতিল করে দিয়েছে, আমার কলিজায় আঘাত করা হয়েছে। এরকম হাজার হাজার মানুষের কলিজায় আঘাত করেছে, ঠিক কিনা জুড়ে কর। কষ্ট হচ্ছে আপনাদের?
বন্ধুগণ, বাস্তব তাফসীর করতেছি আপনাদের সামনে। বন্ধু, নবীজি যাওয়ার পরে আবুল হাব, আল্লাহর নবী যখন বলল আমার মেয়ের কি অপরাধ, আমার মেয়ে কি অন্যায় করেছে, আবুল হাবের দুই ছেলে উতবা ও তালহা আমার নবীকে নির্যাতন শুরু করে দিল, আঘাতে আঘাতে রক্তাক্ত করে দিল আমার নবীকে। আমার নবীজি আঘাত খেয়ে দৌড়াইয়া যাইয়া একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি গাড়ি গরু আসেন এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন মার খেয়ে নির্যাতন সয়ে ঘরে দৌড়াইয়া চলে গেলেন। নবীজির কে আঘাত করেছে আবুল হাবের দুই ছেলে। আবুল হাব বলল, আপনারা কথা বুঝতে পারতেছেন তো? আবুল হাব বলল, মুহাম্মদরে যে তোমরা আঘাত করলে, এখন মুহাম্মদ যা বলবে তাই তোমাদের হবে, তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, দেখো মুহাম্মদ কি অভিশাপ দেয়। অভিশাপ যেটা দিবে সেটা তোমাদের বাস্তবায়ন হয়ে যাবে, তাড়াতাড়ি দৌড়াইয়া যা। মুহাম্মদ কি বলে সতর্ক যাতে থাকা যায়, তাড়াতাড়ি দৌড়াইয়া যা। নবীজি ঘরের ভিতরে দৌড়াইয়া যাইয়া মেয়েদের মুখের দিকে তাকাইয়া, দুইটা মেয়ের সংসার ভেঙে গেল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহর নবী ঘরের ভিতরে যাওয়ার পরে ছেলেরা মেয়েরা স্ত্রীরা নবীজিকে সান্ত্বনা দিচ্ছে, তার আঘাতের জায়গাগুলো ওষুধ দিচ্ছে। আর আল্লাহর নবী বলল, আল্লাহ যারা আমাকে কষ্ট দিল, নির্যাতন করলো, তাদেরকে বনের হিংস্র প্রাণীর দ্বারা দুনিয়ার থেকে বিদায় করে দিও। এবার আবুল হাব কয়, মুহাম্মদ কি অভিশাপ দিছে? কয় বনের প্রাণী হিংস্র জানোয়ার যাতে আমাদেরকে খেয়ে ফেলে, এই অভিশাপ দিছে। কয় একটু সাবধানে থাকিস। মুহাম্মদ যেহেতু বলছে তাহলে অভিশাপ লাগিয়ে যাবে, তবে যতদিন একটু বাঁচা যায়, সাবধানে থাকা যায়, এতদিন একটু সাবধানে থাকিস, বনের আশেপাশে জঙ্গলার আশেপাশে যাবি না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা অবশ্যই লেগে যাবে। বন্ধু, গভীর রাত্রে আবুল হাবের দুই ছেলে নিয়ে ব্যবসায় গিয়েছিল। গভীর রাত্রে এক জায়গায় রাস্তায় থাকার ব্যবস্থা, দুই ছেলে ঘুমাইয়া গেছে, 100 সৈনিক পাহারায় দাঁড়া করাইয়া দিছে। কয়শো সৈনিক? 100 সৈনিক, যাতে আমার ছেলেদেরকে কিছু করতে না পারে। তোরা তোদের ঘুম পরে ঘুমাবি, আগে আমার ছেলেদেরকে পাহারা দিবি। কারণ মাথার উপরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর নবীর অভিশাপ। কার অভিশাপ? গভীর রাত্রে ঘুমাইয়া গেছে, বনের ভিতর থেকে হঠাৎ করে বাঘের গর্জনের আওয়াজ আবু তালেবের কানে চইলা যায়। লাফ মেরে উঠা পড়ে কই, তাড়াতাড়ি ফিরা। বাঘের গর্জন, এক
সৈনিকরা তোরা কি করস? কয় স্যার আমরা তো কিছুই দেখি না। কি কই? কিছু তো নাই। আবার ঘুমাইয়ে গেছে। আবার কতক্ষণ পরে বাঘের গর্জন, আবার গর্জন দেওয়ার সাথে সাথে আবার লাফ মাইরে উঠছে। কই কই কোথায়? কিছুই তো দেখি না। তৃতীয়বার বাঘে কোনো গর্জন দেয় নাই। বনের ভিতর থেকে দুইটা প্রাণী আইসা আবুল হাবের দুইটা ছেলের গাড়ির মধ্যে কামড় দিয়ে নিয়ে চইলা যায়। 100 সৈনিক ওই বাঘের কাছেও যাইতে পারে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর অভিশাপ লাগে কি লাগে নাই? সাথে সাথে পরিষ্কার, দুই ছেলে শেষ। আবু তালেব কয় আমারও তো অভিশাপ দিছে, আমি আমার হাতও ধ্বংস হবে, আমিও ধ্বংস হব। এখন উপায় কি? আবু তালেবের বই কইল আমার সম্পদ আছে, টাকা আছে, এটা দিয়েই বার করে হলাম। আবু তালেব বলল মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ ডাক দিয়া কয় আবুল হাবরে, কোন টাকা পয়সা কোন সম্পদ কাজে লাগবে না, সন্তানও কাজে লাগবে না। ইতিমধ্যে সন্তানগুলো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। এবার বলা হইল আবুল হাব কয় মুহাম্মদের আল্লাহ যদি আমার জাহান্নামও দেয় তাও আমি টেহা দিয়া জান্নাত কিনে হলাম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আঘাত দেওয়ার কারণে আল্লাহর নবী কষ্ট পেয়েছে। কিছুদিন পরে বদরের প্রান্তরের যুদ্ধ, ওই যুদ্ধে আবু হাব যায় নাই। তুমি বদরের, আবু জাহেল কয় তুমি গেলা না বদরের যুদ্ধে? কয় না যাবো না, কারণ মুহাম্মদের আল্লাহ আমার অভিশাপ দিছে, এই বদরের প্রান্তরে এমন আছে আমার কান্দাটা বইরে যাব, আমি যাবো না। আমি একটু সাবধানে যতদিন থাকবার পাই বাড়ির ভিতরেই থাকি, বাড়ির থেকে বাইর হই না। পোলাটি নেওয়ার পরে হে অনেক সাবধান, বাড়ির থেকে বাইর হই না। কিন্তু বদরের যুদ্ধের পরে তার গাড়ির মধ্যে একটা ফুরা হইছে। কি হইছে? এই ফুরা আস্তে আস্তে বড় হয়, প্রচন্ড ঘরের ভিতরে কেউ রাখতে পারে না দুর্গন্ধের কারণে। দুর্গন্ধের কারণে বাড়ির থেকে বের করে দিছে, কয় আপনার ফুরার গন্ধে আমরা ঘুমাইতে পারি না, বের হয়ে যান। এবার রাস্তায় রাস্তায় ঘুরে দুর্গন্ধের কারণে মানুষ তারা দৌড়ায়, হাঁটতে পারে না, জমিতে পড়ে গেল। কিছু মানুষ শেষরায় নিয়ে এক ময়লা খানার পাশে রাইখা আসলো, ওইখানেই আবুল হাবের মৃত্যু হয়। একটা জানাজাও নাই, কিচ্ছু নাই। কারণ হচ্ছে ওর দুর্গন্ধের কারণে কেউ কাছে যায় না। বাংলাদেশে আল্লামা শহীদ কোরআনের পাখি সাইদি সাহেবকে বাংলাদেশের এক নেতা মাইনুদ্দিন খান বাদল চট্টগ্রামের আল্লামাকে কুটের গালি দিয়েছিল। তাকে গালি দেওয়ার পরে কিছুদিন পরে মারা যায়। এই জানোয়ারের জানাজায় কোন মানুষ যায় নাই। 32 জন দলের কিছু লোক নিয়ে জানাজা পড়েছিল। আর ওই সময় আরেকটা নেতা মারা গিয়েছিল, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। তার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছে। এর কারণ হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে যারা দুশ্মনী করেছে তাদের জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কম? পরের আয়াতে আসতেছে, আমি দৌড়াইয়া তাফসীর করতেছি আজকে আর কি। তারপরে মা গুনানু মানো গেছে সায়াসলাত নারু জাতালাহাব। এটা তো গেল দুনিয়ার শাস্তি। আবুল হাব ধ্বংস হয়ে গেল, তার ছেলে ধ্বংস হয়ে গেল। এখন আল্লাহ বলতেছে এ দুনিয়াতেও ধ্বংস হয়েছে, আখেরাতেও আগুনের
লেলিহান শিখায় প্রবেশ করবে। লাহাব মানে আগুনের লেলিহান শিখা, বিশাল আগুন, আগুনের মধ্যে প্রবেশ করবে। এরপরে বল অমরাতুহু হাম্মালাতাল হাতাব, সে তো ধ্বংস হবে, তার স্ত্রীও ধ্বংস হবে। কার কথা? জোরে কোন কার কথা? আমি কিন্তু কোরআন দিয়া বাস্তব বুঝাইতেছি আপনাদেরকে, এলোমেলো কোনো কথা নাই, ঠিক কিনা জোরে কোন? তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এই উম্মে জামিলের কাজ ছিল যেই জায়গায় ও সারাদিন একটা রশি নিয়ে ঘুরতো, ওই রশি আরবের একটা গাছ আছিল সাদান নামক একটা গাছ, ওই গাছে কাঁটাযুক্ত গাছ, এই রশি দিয়ে বুঝা বান্ধে বান্ধে গাছগুলো কাইটে কাইটে নিয়ে আসতো। আর আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তার মধ্যে কাঁটাগুলো ফালাই ফালাই রাখতো। আল্লাহর নবীর কাঁটাগুলো বৃত্ত কলিজার মধ্যে লেগে যাইতো, নবীজি আহ করে চিৎকার করে কাঁদতো। আর এই মহিলা এই এই উম্মে জামিল এই হাসতো, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বাংলাদেশে একটা উম্মে জামিল, আলেমরা ফাঁসি দিত আর সে হাসতো। এমনকি ফাঁসির আসামিকে নিজে পাও দিয়ে পাড়া দিয়ে জবান করেছে। এই হচ্ছে উম্মে জামিল, হচ্ছে শেখ হাসিনা, ঠিক কিনা জোরে কর? বাস্তব তাফসীর। আরেকটা নেত্রী আছিল ওই সময়, ওইটার নাম আছিল হিন্দা। ওইটার নাম আছিল কি? এই হিন্দা আল্লাহর নবীর চাচা আমির হামজারে বুকের মধ্যে উলঙ্গ হইয়া বৈশা সে কলিজাটা বাইর করে চাবাইয়া খাইছে। আল্লাহর নবীর চাচা, নবীর চাচার কলিজাটা চাবাইয়া খাইছে, হাত কেটেছে, পা কেটেছে। আল্লাহর নবীর চাচার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে কেটে মালা বানাইয়া পুরা উহুদের ময়দান ঘুরেছে আর বলেছে বদরের প্রতিশোধ নিলাম। আমাদের দেশে এই 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 হিন্দা হইল উম্মে জামিল, প্রধান যেটা, এটার চামচা। এটার কি ছিল? বাংলাদেশেও একটা উম্মে জামিল হাসিনার একটা চামচা ছিল, ওইটার নাম ছিল রওশনের শাহ। এই জানোয়ার মহিলার জন্য এতদিন 16টি বছর আমাদেরকে কষ্ট করতে হয়েছে। বারবার এই চামচাগিরি করে করে এদেরকে টিকা দিয়েছে। এ হচ্ছে নির্লজ্জ হিন্দা। এই হিন্দা হচ্ছে রওশনের শাহ। বাংলার জমিনে এই সমস্ত হিন্দাদের বিচার করতে হবে, তা না হলে বাংলাদেশ মুক্ত হবে না, ঠিক কিনা জোরে কর? দুই নেত্রী বাইর করলাম, তাফসীর চললে আরো বাইর হবো। বেজার হইতেছেন আপনারা? বেজার হইলি কি, যখন কঠিন ময়দান ছিল তখনই থামছি না, আর এখন কি থামবো? কারণ আপনাদের ভয় করলে তো আমার চলবে না, আমার ভয় করতে হবে আল্লাহকে। কাকে? হক কথা যদি গোপন করে যে বক্তা, ওই বক্তার আল্লাহ তক্তা বানাবো। আল্লাহ বলতেছেন আমার এই কিতাবের যারা কিতাবের কথা বলবে তারা যদি কিছু গোপন করে আর কিছু প্রকাশ করে, যেই কথাটা তার সমস্যা হবে, এই কথাটা যদি গোপন করে কিয়ামতের ময়দানে তার তো শাস্তি হবে। দুনিয়াতে এই যে কথা বলতে গিয়ে, এই যে আপনাদের ওয়াজ করতে আসছি, এই খাওয়া দাওয়া করছি, পেটের মধ্যে ঢুকাইছি, আবার যাওয়ার সময় কিছু পকেটও দিয়ে দিবেন। এই যা খাইলো, যা ঢুকাইলো পকেটে, আল্লাহ বলতেছেন আগুন ঢুকাইলো। আমি আগুন ঢুকাইতে রাজি না, দুনিয়ার শাস্তি মেনে নিতে রাজি।
আপনারা যাওয়ার আমার নয় আগামীতে দাওয়াত দিবেন, এর চেয়ে বেশি তো আর কিছু করতে পারবেন না। আমারও শক্তি হারে কম না, যাওয়ার সময় উল্টা পাল্টা করলে একবারে মনে করেন যে এমনি যাইতাম না, মনে করেন তো অন্ধ মানুষ একেবারে যাবার পাইতো না, একবারে গাইতে হলাম, এইটা পাবেন না। আল্লাহর রহমতে হেনে আল্লাহ আমার কোরআনের পক্ষে কথা বলতেছি, আল্লাহ স্বয়ং আমার ব্যবস্থা করে দিবে, ঠিক কি না বন্ধুগণ? আমাকে ঢাকা আশুলিয়াতে আমার মাদ্রাসা ছিল, যেদিন বন্ধ করেছে, ওই যে কবে আপনাদের মনে আছে যে একদিন মূর্তি পূজার সকালবেলা আল্লাহর কোরআনকে মূর্তির পায়ের উপরে উঠাইয়ে দিয়েছিল, আপনাদের মনে আছে? বলা হলো এই মূর্তি কেন মূর্তির পায়ের উপরে কোরআন উঠাইল? কয় এই কোরআনের সে মূর্তির পায়ের দাম বেশি, এই জন্য মূর্তির পায়ের উপরে কোরআন উঠাচ্ছি। জানোয়ারের বাচ্চা, এটা মুসলিম রাষ্ট্র হিন্দুদের রাষ্ট্র হয়ে গেছিল, ঠিক কিনা? আমরা মুসলমান কথা বলার কোন অধিকার ছিল না। হিন্দুরা আমাদেরকে টিটকারি দিত, আমাদের ফজরের নামাজের সময় আমাদের মূর্তির গান বাজাইতো, আমরা কথা বলতে পারতাম না, চোখের পানি ছেড়ে ছেড়ে ডুকরে ডুকরে কেঁদেছি। সেই কান্নার পুরস্কার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা জোরে কন। এই উম্মে জামিল লাতাল হাতা, এই যে রশি বান্দা বান্দা খেজুর এই সাদার নামক গাছের কাটাগুলো নিত, আর আমার নবীর বিরুদ্ধে খালি কুৎসা গাইতো, গীবত গাইতো, যেইখানে যাইতো নবীর বিরুদ্ধে বদনাম করত। আজকে যাই মানুষেরা রাস্তাঘাটে কুৎসা গায়, এই মা বোনদেরকে বিশেষ করে বলতেছি, সারাদিন একটা কাজই করে, কার বাড়িতে কি হইলো, কে কি করলো, কুৎসা গায়, গীবত করে। এই সমস্ত মহিলারা এই উম্মে জামিলের সাথে জাহান্নামে যাবে। জুরে জুরে কন্নাউজুবিল্লাহ। রাগ করতেছেন মহিলারা, বেজার হইতেছে, কই এতক্ষণ তো অন্ধ হবে বালাই কইল, এখন মরা এই মিহি আইছে কে? এক মহিলা আরেক মহিলার বলতেছে, আপা এটা কি অন্ধ এমনি হইছে মনে করছো? চোখটা কি এমনি খাইছে? মা বোনেরা, এই যে কুৎসা গান, আপনার স্বামীর বিরুদ্ধে, শাশুড় শ্বশুরের বিরুদ্ধে কুৎসা গাইয়া আপনার লাভটা কি? এই আরেক বাড়ি থেকে একটা বেডি আইছে, সেই বেডির বহাইয়া আধা ঘন্টা, ওই বেডি আপনার কি উপকার করতে পারবো? তার সে এদের সাথে সম্পর্ক যদি একটু বালা করতে পারেন, একটু বেহায়াপানা হইলেও তাও আপনার কিছু কাজে লাগবে। শাশুড়ি যাইতে বলেন, আমি আপনার মেয়ের মতো, যা হইছে হইছে, আপনি আমার মাফ করে দেন। ওই বাইরে আধা ঘন্টা সময় না দিয়া আধা মিনিটে যদি এই শাশুড়ির এই কথা বলতেন, শাশুড়ি একটু হইলে মনটা একটু যে হাহারে কি কোন একটু হইলে উপকার হইতো, কি কোন ঠিক কিনা? মহিলারা এই যে গাদা মার্কা, তো বাইরের মানুষ আইলে কিরসা লইয়ে বহে, আর হে এই কিরসা তোমার লাভটা কি? আর কিছু শাশুড়ি আছে বুড়া মার্কা, ছেলের বউয়ের খালি দুষ গাইতে থাকে। মানুষ একটা পাইলেই রাস্তাঘাটে পাইলে, বিয়ে করেছিলাম গো, এইটা বউটা, এইটা কপাল পুরা, যে মিহি যায় ছাই হইয়া যায় গো, আমার পোলাটারে খাইয়া হচ্ছে রে, আমার পোলাটা রে, তরতাজা পোলাটা বিয়া করানি করে খালি মেয়েরা লাগিয়ে যাইতেছে। এই বাইরে যে বললো ছেলের বউ শুন না, কয় বুড়ি তোর আর কপালে শান্তি নেই। তার সাথে যদি বউরে বলতো যে মা তুমি তো আমার মেয়ের মতো, একটু হিসাব করে চললো, বউয়ে কইতো যে আসলে তো এই যে এইটা হলো সংসারের মধ্যে বড় সমস্যা। এই পুরুষ সবাই খালি একই অবস্থা। আজকে দেখবেন যে আপনার 10 কিলোমিটার দূরে আপনার বন্ধুত্ব আছে, নিজের বাড়ির বন্ধুত্ব নেই। ওই যে ছাগলে ক্ষেত খাইছে, মুরগি ওই যে ধান খাইছে, এই কুত্তায় বিলাইরে কাম মারছে, এইটা ছোটখাটো বিষয় ঝগড়া করে 6 মাস শরীকে শরীকে কথা হয় না। বড় ক্ষতি কিন্তু হইছে না। ওই যে কয়েকটা ধান খাইছে, আবার ইন্দুর মারার জন্য বিষ দিছে, মুরগি একটা যে খাইয়ে মরে গেছে, দরকার পড়লে কিয়ামত হয়ে যাবো।
আমার মুরগি মালিকে চিন্তা করলে মুরগির দাম কত, ঝগড়া লেগে খুন হইয়া যাইতেছে, এরকম ঘটনা ঘটতেছে। রাগ করতেছেন? আমাদের না না করলে আমার সময় বলাই শেষ। আপনি কি হবো আজকাল বুঝতেছি না, আবার দায়িত্ব আর একটা দিছে, এইটা যে কি হবো। তো যাই হোক, উম্মে জামিল, উম্মে জামিল শব্দের হচ্ছে সুন্দরীর মা, অনেক সুন্দর ছিল, চেহারা অনেক সুন্দর। এই জন্য বাংলাদেশে 1 নাম্বার সুন্দরী যদি দেখবেন বেশিরভাগই বাটপার। ছেলে 4-5টা পকেটে রাখে, একটারে কয় তুমি আমার বিয়া না করলে মইরা খেয়ে রইয়ে যাও, তুমি আমার কলজার সিনা। আরেকটারে কয় তুমি যদি আমার বিয়া না করো কচু কাছে ফাঁস লাগতাম। বেড়াই তো বুঝে না, কচু কাছে ফাঁস লাগলে মরতো না, হে মনে করছে হাই হাই ফাঁসের কথা যখন কইছে। আরেকটা কয় তোমারে বিয়া না করলে এই যে বেন গাছের মধ্যে ফাঁস লাগতাম। এই সেরাই তো হুন্না কই বাবা রে বাবা, এই বেন গাছ চিনেন না, নরম, ফাঁসিতে ঝুললে মাটিতে হইয়া পড়বো। ফাঁস লোকটা কথা কইছে ঠিকই, যাতে না মরে আর কি। ওই যে কয়েকদিন আগে এক ছেলে মেয়ে সম্পর্ক করছে, বাবা মায় কেউ মানে না। ছেলে কয় কালকে আমরা যাও বিষ খাইয়ে মুইরে যাবো। তো বাড়ির থেকে লইয়ে গেছে, হে মেয়ে রে কয় তুই আগে খা। হে মেয়ে বিষ খাইছে, উদর মাইরে গেছে, মেয়েটারে পেছো ভালাই দিল। এখন প্রেমের মতো বাটপারি শুরু হয়ে গেছে, আসল প্রেম আর নাই। এখন প্রেম প্রীতি কেজি ধরে বাজারে বিক্রি হইতেছে। সময় নাই কথা কইতাম, কথা যেভাবে লাইন করছিলাম উড়াই ফেলতাম আজকাল। কিন্তু ওই লিখি আপনারা বক্তা দাওয়াত দিচ্ছেন 20 জন, বক্তার আদায় 10 মিনিট করে সময় পাই না। আমারে আনছেন, অনেকদিন পরে আসছি, আমার তো পেঁচ লাগাই দিলেন আর কি। বন্ধু খেজুরের পাক কাটা দিয়া, খেজুরের বাকলা ছাল বাকলা দিয়া কাটা দিয়া একটা রশি বানাইছে আমার নবীকে ফাঁসি দিবে। ফাঁসির রায় কার্যকর করার জন্য উম্মে জামিল সুন্দরীর মা রাস্তায় পাহাড়ের উপরে বসে রশিটা নিজের দিকে ঝুলাইয়া থয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবো এই রাস্তা দিয়ে যায়, গলার মধ্যে বাঁচবো, উর্ফের দিকে দিমু টান, একটানে যাবো পাকিস্তান। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। পাকিস্তান হে বলছে না, আমি বোঝানোর জন্য বললাম, আবার পেছ লাগাই না হুজুর পাকিস্তান হে রুশন কই পাইলো। মানুষ তো আবার এই যে এই ওয়াজ যারা ওই যে একটু গল্প করার ওয়াজ না, এইগুলো আমার পেছ লাগাই, বুঝছেন না। এক বক্তা ওয়াজ করছে মুজ দোয়া পানি খাওয়া হারাম। কি দোয়া? হে শুনছে টুজ দোয়া পানি খাওয়া হারাম। পরের দিন এক বেড়া যাই দেখে চায়ের স্টলে বৈশাখ টুজ পানির মধ্যে ভিজাই ভিজাই খাইতেছে, টুজ বিস্কিট। টুসুডা টুসুডা ওকে টুসুডা মুখে ওই কালকে শুনছেন না হুজুর ওয়াজ করছে টুজ দোয়া পানি খাওয়া হারাম। আপনারা আবার এরকম বুঝছেন না। রশি পাকাইছি কি দিয়া? খেজুরের ছাল বাকলা কাঁটা দিয়া আমার নবীকে ফাঁসি দিবে। রায় ঘোষণা হয়ে গেছে, দেশ বিদেশে সবাই জেনে গেছে বিশ্ব নবীর ফাঁসি হবে। আমার নবীকে ফাঁসি দিয়া মারবে উম্মে জামিল। এবার ফাঁসি রশিটা ঝুলাই রাখে, আর উম্মে জামিল কয় রশি যে ঝুলাই রাখলাম, এখন রশিটা মুহাম্মদের গলায় বাজবে কিনা এটা তো দেখলাম না। এখন উম্মে জামিল পাহাড়ের উপরে বসে নিজের গলার মধ্যে রশিটা ঢুকায়, কয় যে দেখি রশিটা গলা ঢুকে কিনা। খেজুরের গাছে বাঁধছে এক মাথা, হের গলায় বাঁধছে এক মাথা,
ঢুকায় আবার খুলে, আবার ঢুকায় আবার খুলে, এইভাবে করে ঢুকাইতে থাকে। মূল ফাঁসির মূল বিচারককে আরো জোরে কাদের মোল্লা, আব্দুল কাদের মোল্লা রহমাহুল্লাহ শহীদ। তার ফাঁসির রায় যেদিন দিল, ওই যে ইয়া ছিল না একটা কুলাঙ্গার ইমরানিস, এটা তো কই পড়ছে এখন খবর পাই না, ওটার মনে সিপ্পা মাইরি হচ্ছে না। ছোট বোন কয় কাদের মোল্লার কেমনে ফাঁসি হবো, এর বাগ্নিরে দেখায়, ছোট বাচ্চারে দেখায়। ওই যে রশি যে আপনার ঘরের দন্না কন্যা আপনারা, এটার মধ্যে এক রশি টানাইয়া গলার মধ্যে এইভাবে দেখায় কই যেমনে ফাঁসি হবো, এরকম করতে হবো। খাটের থেকে পাও ছুটতে গেছে, পাও ছুটতে গেলে যতই জল মারে আরো বাইরে যায়, খাট মিহি আর আবার ভাই না। বন্ধুগণ, আল্লাহর কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে তাদের কাদ্দা দুনিয়াতে বেজ্জিত করে বিদায় করেছে, ঠিক কিনা জুড়ে কর। এখন আমার ওয়াজ তো একটু রয়েছে আর কি, এখন আবার একটু পেঁচও আছে। আমার আবার বলছে যে মসজিদের কালেকশন করার জন্য, ওয়াজ যদি আরো চালাইয়ে যায়, কালেকশন না হইলে আবার হেরা কর্তৃপক্ষ আমার আবার ঠাসা মারবো।